মূলা শাক কি শুধু নামেই বানিয়েছি নাকি খেতেও হবে? এত বড় হয়ে গেছে, খাওয়ারও সময় হয়ে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার মূলা খেতে চলে এসেছি। শাকগুলো বড় হয়ে গেছে আর ওয়েদার বকবাস যাচ্ছে। এই যে দেখুন, গায়ে সোয়েটার পরে আছি। আমার কাছে যে ঠান্ডা লাগছে, আমার মনে হয় হ্যাট পরার প্রয়োজন ছিল, কারণ ঠান্ডায় মাথাও ব্যথা করছে। হ্যাট পরলে লোকজন হাসবে যে মে মাসে আমি হ্যাট পরছি, তাই একটি স্কার্ফ দিয়ে কান টান একেবারে ঢেকে বাহিরে এসেছি। ভীষণ বাতাসও যাচ্ছে, এই যে গাছপালা নড়াচড়া দেখলেই বুঝতে পারবেন খুব খারাপ। কিন্তু তারপরে ভাবলাম যে হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে। এটি হচ্ছে এবছরের 2023-র সেকেন্ড হারভেস্টিং। ফার্স্ট হারভেস্ট হয়েছে আমার গার্ডেন থেকে ধনিয়া পাতা, তো এখন হবে হচ্ছে মূলা শাক। তো আমি গত 4 দিন আগেই মূলা শাকের হারভেস্ট করেছি, নিজের জন্য নয়, সৌরভ ভাইয়ের খালার জন্য, কারণ আকলি খালা চলে যাবে জুন মাসে, নেক্সট মান্থ ফার্স্ট উইকের দিকে, তো তার জন্য পাঠিয়েছি। আমি এখনও খাইনি। আজ আমি মূলা শাক তুলব, আমি নিজেও খাবো, আর তন্নির জন্য কিছু পাঠাবো, কারণ ওরও আর মাত্র 2 দিন সময় আছে, ওর বেবি হবে। তো ভাবলাম বেবি পেটে থাকতে থাকতেই ও খাক। ওর একটাই বাহানা যে বেবির নাকি ভালো লাগে আমার খাবার। তো যেহেতু ভালো লাগে, আমি রান্না করে দিচ্ছি না, আমি দেব, যেহেতু তন্নির মা আছে, ওর মনের মতো যেভাবে খেতে চায় মাসি রান্না করে দিবে। তো চলুন আমরা আজ সেকেন্ড হারভেস্ট করি মূলা শাকের। তবে সব তুলব না, আমি মূলা শাক তুলব, মূলাও খাবো। কিভাবে, কোন প্রসেসে তুলতে হয় আজ আপনাদের সাথে তাও শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন মূলা শাকগুলো আমি কিন্তু এই যে সারি বেঁধে বেঁধে লাগিয়েছি। এই যে দেখুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, চমৎকারভাবে লাগিয়েছি। এই যে খুবই 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 চমৎকারভাবে লাগিয়েছি। রুটগুলো একেবারে সাইড থেকে পালং শাকের মতন লাগছে দেখুন, কারণ মূলা ধরার সময় হয়ে গেছে। যখনই মূলা ধরার সময় হয় তখনই ডগাগুলো ঠিক এমন মোটা মোটা হয়ে যায়, একেবারে দেখতে পালং শাকের মতন লাগে। তো এখন আমরা যেভাবে শাকগুলো তুলবো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, এখানে একটি শাক রয়েছে, এই যে একটি গাছ। তো সাইডে আমি দেখব যেখানে 2টি 3টি একসাথে লাগানো, সেখান থেকে আমি টেনে তুলবো। এই যে দেখুন, অলমোস্ট মূলা ধরা শুরু হয়ে গেছে, শুকরে আলহামদুলিল্লাহ। তো যেহেতু শাকও খেতে হবে, মূলাও খেতে হবে, তো মাঝখান থেকে শাকগুলো তুলে কিছুটা পাতলা করে দিতে হবে। এতে করে হবে কি, যে আমাদের শাকও খাওয়া হবে, মূলাও খাওয়া হবে। তো চলুন আমরা দেখি যে আমাদের এই যে যেমন সামনের দিকে এই যে আমি এটি টেনে তুলে ফেললাম, তারপরে হচ্ছে এখান থেকে এটি টেনে তুলে ফেললাম। তো এভাবে করে আমাদের একটু বুঝে বুঝে তুলতে হবে। যেখানে 3টে 4টে একসাথে হট্টগোল পাকিয়ে আছে, সেখান থেকে শাকগুলো তুলে দিয়ে নিতে হবে, আর বাকি যে মূলা শাকগুলো রয়েছে তাকে জায়গা করে দিতে হবে মূলা হওয়ার জন্য। তো এভাবেই করে শুরুতে শাকগুলো আগে চলুন তুলে নিই, তারপরে দেখি যে কিভাবে আমরা মূলার জন্য জায়গা রেখে দিলাম। এই যে দেখুন, কতগুলো মূলা শাক আমি তুলে নিয়েছি। মাশাল্লাহ, মাশাল্লাহ না বলেও পারছি না, আল্লাহর কি বরকত। আল্লাহ তাআলার বরকতের আসলে শেষ নেই। মানুষজন এখনও কোনো গার্ডেনিংই শুরু করেনি। আর আমি এই যে দেখুন, ধনিয়া পাতার পর ধনিয়া পাতা, তারপর এই যে মূলা শাক খাচ্ছি। আর কিভাবে আমি তুলেছি আপনাদের একটু দেখাচ্ছি। আমি সবগুলো শাক তুলে নিয়েছি, শুধু মাঝখান থেকে কিছুটা শাক আমি রেখে দিয়েছি যেন মূলা হয়। আসলে মূলা ইম্পর্টেন্ট ছিল না, মূলা খাওয়াটিও তেমন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে রিপিটেডলি আমি এখান থেকে শাক খাবো। এখন হচ্ছে মাঝখান থেকে ক্লিন করে আমি বিভিন্ন ধরনের বীজ দিয়ে দিতে পারবো, যেমন কি ডাঁটা শাকের বীজ, লাল শাকের বীজ বা পালং শাকের বীজ, অন্যান্য যে কোনো বীজ। তার মাঝখান থেকেও যদি প্রয়োজন হয় এখান থেকে 1টি 2টি মূলা গাছ টেনে আমি তুলে ফেলবো, কারণ যেমন কি আমি বললাম যে রিপিটেডলি আমার এখান থেকে আমি শাক খাবো, এটাই উদ্দেশ্য ছিল। মূলা খাবো তা নয়,
কারণ মূলা গাছ অনেক বড় হয়ে গেছে, এখন যদি বীজ দেই দেখা গেল যে গাছ বের হতে কষ্ট হবে, কারণ এই বড় পাতাগুলো ছায়া দিবে। তো আমি যদি প্রয়োজন হয় আরও বেশ কিছুটা পাতলা করব, আর একেবারে প্রয়োজন হলে শেষে কিছু মূলা রাখবো, মাঝখানে একটি দুটি রেখে সবগুলো তুলে ফেলবো। কারণ এখানে হচ্ছে অনেক ধরনের শাক খেতে পারবো যদি একটু প্ল্যান করে আমরা এই জায়গাটি ইউটিলাইজ করি। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ বলা চলে, আল্লাহর রহমত। এই যে দেখুন, রিজিকের মালিক আল্লাহ রিজিকে ছিল, তাই যে সময় মানুষ গার্ডেনিং শুরু করেনি সে সময়ে কিন্তু আমি অনেক শাক খাচ্ছি। বিশ্বাস করুন, শাকগুলো তুলতে তুলতে আমি একেবারেই জমে গিয়েছি। হাতগুলো দেখুন আমার একেবারেই ঠান্ডা বরফ হয়ে গেছে। আর এই যে বাতাস তো দেখতেই পাচ্ছেন, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, অনেক বেশি ঠান্ডা লাগছে। তারপরেও ভাবলাম যে আজকেগুলি শর্টার যদি কাজগুলো না করি তাহলে আসলে হচ্ছে না, কারণ যেমন কি মে মাসের এখন মিডল চলে এসেছে, এখনও যদি আমরা বীজ না দিই তাহলে সামারে 2 থেকে 3 বার শাক খেতে পারবো না। এই যে দেখুন কি হেলছে দুলছে, অনেক বেশি ওয়েদার খারাপ যাচ্ছে, আর বৃষ্টি কি আর বলবো রে ভাই। তারপর এই বৃষ্টির ভিতর এসে শাকগুলো তুললাম। এখন এখান থেকে হাফ আমি তন্নির জন্য পাঠিয়ে দিব, আর বাকি হাফ আমি নিজে আগামীকালকে খাবো। কি দিয়ে খাবো অবশ্যই শেয়ার করব, কারণ গার্ডেনের এই ফার্স্ট হারভেস্টিং খাবারের মতন কিছু শাক কিভাবে খেলাম তা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় বলুন। বিদায় নিচ্ছি এই ব্লগে। আল্লাহ হাফেজ।